আল্লাহ বলেন বান্দারে এই দুনিয়ায় যারা ইবলিসের বন্ধু হবে, ইবলিসের বন্ধু হবে, ওই দলের লোকগুলো যাবে জাহান্নামে। আর আল্লাহ যারা দল করবে ওই বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা, এই দুনিয়ায় যারা আমি আল্লাহর বন্ধু হইবা আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আর যারা ইবলিসের বন্ধু হবে ওদেরকে এত সুন্দর জায়গা থেকে বের করে আলোর দিক থেকে বের করবে, অন্ধকারের দিকে নিয়ে যাবে, তাদেরকে জাহান্নামে, সারা জীবন ধরে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। ঠিক না বে ঠিক? আমরা জান্নাতি না জাহান্নামী? জান্নাত কারা কারা চান একটু হাতটা তোলেন তো দেখি, জোরে বলেন নারে তাকবীর। মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হাই মসলি গুল, শুধু उसके इल्म दिन है तौलबे रई बुलबुल। कदर जौहर शाह बेदानात या बेदानत जौहरी, कदर गुल बुलबुल बेदानात या बेदानात शाहपुरी। जौहरेर मूल्য বাদশা জানে আরো জানে জৌহরি, ফুলের মূল্য ভ্রমর জানে আরো জানে ফুলপুরি। সোহবতে সালে তারা সালে কোনা, সোহবতে তালে তারা তালে কোনা। গলে খুশবু এদার হাম্মা মিরুদে, রশিদাজ দস্ত महबूबे बदस्तम बदगफ्तम के मिसकिया जबीरी किया जबुए दिला भी जातमस्तम बगफ्तामान गेले नाची जबुदाम वलेकिन मुद्दते बागन सस्तम। जमाले हम निसीदर मन सरकार, अगर नामा हमा खोका के हस्तम। एक दस नामेर आधारे बसिया হেরিলো মাটির ঢেলা, হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দাও, তোমার গায়েতে সুবাস ভরা, ওগো তুমি কি গোলস্তা। মাটি ডাক দিয়া কয়, কহিল আমি সব কিছু নই, আমি অতি নিচু মাটি, ফুলের কাছে থাকিয়া তাহার সুবাসে হয়েছে খাঁটি। জোরে জোরে বলেন মারহাবা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে কেন দিলেন। এই কোরআনকে যদি বলা হয় ও কোরআন তুমি কেন এসেছো, এই কোরআন সুন্দর করে বলবে বান্দারে হুদাল লিন্নাস, আমি আল্লাহকে, আমি বান্দাকে পথ দেখার জন্য, পথ দেখার জন্য, পথ দেখার জন্য, এই পথ দেখার জন্য পৃথিবীর বুকে আপনারা বলেন তো দেখি, পথ দেখার জন্য কিসের দরকার? আলোর দরকার, আলোর দরকার, আলোর দরকার। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা আলো দিলেন, একটা লাইট দিলেন। এই দুনিয়ার লাইট যদি আমাদের হাতে যে লাইটগুলো রয়েছে এর যদি একটা ব্যাটারি না থাকে, এতে যদি চার্জ না থাকে, এতে যদি পানিতে ফেলে দেওয়া হয়, এতে যদি আগুনে দিয়ে দেওয়া হয়, এটা লাইট নষ্ট হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আর আল্লাহ বলেন বান্দারে এত দামি লাইট, আল্লাহ বলেন
আমি আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা লাইট দিয়ে দিলাম রে বান্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এতে কোনো দুর্বলতা নাই, এতে কোনো অক্ষমতা নাই, এতে কোনো অপূর্ণতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত দামি লাইট আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ এত দামি একটা লাইট, দুনিয়ার লাইট যদি পানিতে ফেলে দেওয়া হয় পানিতে লাইটটা নষ্ট হয়ে যাবে, সমুদ্রে যদি ফেলে দেওয়া হয় লাইটটা নষ্ট হয়ে যাবে, পাহাড়ের উপরে যদি ফেলে দেওয়া হয় লাইটটা নষ্ট হয়ে যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ওজনের একটা লাইট, এই লাইট যদি আমি আল্লাহ সমুদ্রের উপরে নাজিল করে দিতাম, সমুদ্রের পানিগুলো শুকিয়ে তামাতে পরিণত হয়ে যেত। শুধু তাই নয়, পাহাড়ের উপরে যদি নাজিল করা হতো, এই কোরআনের এত ওজন, এই কোরআনের ওজনের কারণে পাহাড় ধুলায় পরিণত হয়ে যেত। জোরে বলেন মারহাবা। এটা আল্লাহ আমাদেরকে লাইট দিয়েছেন কিসের জন্য? লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া, আলোর দিকে নিয়ে যাওয়া, আলোর দিকে। এটা পথ দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পাওয়ার পরে পথ দেখিয়ে দিই নাই? পথ হারাই কারা বলেন তো দেখি? যারা অন্ধকার, চোখে দেখে না, এটা হল আল কোরআন। যারা পড়তে জানে না, কিছুই জানে না, তারা অন্ধ, ও তো দেখতে পাবে না। দুনিয়াতে যারা পথ চলবে, এরা যদি অন্ধ হয় তাহলে পরে উঁচাতে পড়বে, নিচাতে পড়বে, কাঁটাতে পড়বে, খোঁচে পড়বে, কাদাতে পড়বে, পিছলা পড়ে যাবে, ওটা অন্ধ। আর আল্লাহ বলেন, বান্দারে আমি একটা জান্নাত নামক ঘর তোমাদের জন্য তৈরি করে দিয়েছি, এই ঘরে যদি তোমরা যাও রে বান্দা, তাহলে দেখার দরকার কোন পথে গেলে ওই জান্নাতে যাওয়া যাবে। হুজুর ঠিক আছে কি আলোচনা? তাহলে এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আদর করিয়ার মাওলা তুমি বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফালাইয়া। ইয়া রহিম ইয়া রহমান গফফার সাগীরা কাবীরা গুনাহ মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীন। আল্লাহ বলেন, ওরে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ শুকুর, কুকুর, বিড়াল, ইঁদুর, বাদর বানাইলাম, কিন্তু না রে বান্দা না, এত সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম। এই জন্য সৃষ্টি করলাম যে আমি আল্লাহ জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহ জান্নাত দিব, জান্নাত দিব। আর জান্নাত যদি নিতে যাও তাহলে একটা সোজা পথ দেখার দরকার, সোজা পথ দেখার দরকার। ওই পথটার নাম হলো ইসলাম। কি জোরে বলেন? এটা কার? আর একটু জোরে বলেন, জমিনটা কার? জোরে যে হয় না, পিছনে যেটি আছেন একটু কথা বলেন না, যে কষ্ট পাচ্ছেন নাকি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম।
আল্লাহ বলেন, ও বান্দা তুমি আসমানের দিকে দেখো রে বান্দা, ওটা তোমার বাবার নয়। জমিনের দিকে দেখো, ওটা তোমার বাবার নয়। ইনিল হিকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আসমান হলো আমি আল্লাহর, জমিন হলো আমি আল্লাহর, আর আমার দেওয়া জমিনে আমি আল্লাহর একটা আইন চলবে। ওই আইনটার নাম হলো ইসলাম। আল্লাহ বলেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, তোমরা আমার দেওয়া ইসলাম নামক ঘরের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের ইত্তেবা করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এবার ইত্তেবা করার জন্য শয়তানের ইত্তেবা করা যাবে না, এটা কে বলেছেন? আর একটু জোরে বলেন। এটা হলো শয়তান মানুষের শত্রু, এর জন্য এদিকে যাওয়া যাবে না। তাহলে কার ইবাদত করা লাগবে? আল্লাহ বলেন, ওয়া আনিবুদুনি হাজা সিরাতিম মুস্তাকিম। আউলিয়ারা কারে ও কবায় ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার কি জামানা। সোহবতে বাউলিয়া বেতারাদ সব সালে তো আজ বেরিয়া। লা ইলাহা, কি হয় না যে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এটা শুধু রাগারাগি আছে নাকি? একটু জবান খুলে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।